হ্যালো বন্ধুরা, টেকিনাসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের শেখাবো যে কিভাবে আপনি ভিজিটিং কার্ডের জন্য ডিজাইন করবেন এবং প্রিন্টের জন্য প্রস্তুত করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ভিজিটিং ডিজাইন করার জন্য আপনাদের যদি কম্পিউটারে ফটোশপ থাকে তাহলে ফটোশপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের প্রথমত একটি পেজ নিতে হবে। তো পেজ নেওয়ার পর পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন বাটন টাইপ করবেন। তারপরে এখানে যে আপনাদের পেজের অপশানটি খুলে যাবে, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল আছে। এখানে আপনারা সেন্টিমিটারে নিয়ে নেবেন বা মিলিমিটারও নিয়ে নিতে পারেন। তারপরে আপনাদের সেন্টিমিটারে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনারা 8.5 দিবেন, আর এমএমে যদি দিয়ে থাকেন তাহলে আপনারা এখানে 85 লিখবেন। যদি এমএমে দেন তাহলে 85, আর সিএমএ যদি করেন তাহলে 8.5 দিবেন। তো আমি এমএমই দিয়ে দিয়েছি। আর হাইটে আপনারা দিবেন 55 বা 50, এরকমই একটি সাইজ চলে, 50, 55, আর আপনার 85 বা 80 এরকম একটি সাইজ চলে। তো আপনারা 55/85 সাইজটা দিয়ে দিবেন। রেজুলেশনে আপনারা দিয়ে দিবেন 300। তারপরে আপনারা এখানে ওকে করে একটি পেজ নিয়ে নেবেন। এটি আপনাদের ভিজিটিং সাইজের একটি পেজ নিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই পেজের উপর আপনাদের ডিজাইন করতে হবে। যে কোনো ডিজাইন হতে পারে, আপনারা দোকানে প্রচারে হতে পারে, আপনারা যে কাজের জন্য ভিজিটিং কার্ড তৈরি করতে চান সেই হিসেবে আপনারা ডিজাইনটা করে নেবেন। তো আমি চাইছি এইভাবে একটি রাউন্ড দিতে। তো আমি রাউন্ডটিকে কিভাবে দেব সেটি দেখে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেয়ারের অপশন আছে। এই লেয়ারের অপশনে ক্লিক করে দিয়ে একটি লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেন টুল আছে, এই পেন টুলে ক্লিক করে দেবেন। পেন টুলে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আমি ক্লিক করে নিচ্ছি। তারপরে এই মিডিল পয়েন্টে নিয়ে আমি এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি। আপনাদের মাউসের রাইট বাটনটাকে চেপে ধরে উঠানামা করবেন, তাহলে আপনাদের যে হিসাবে ভালো লাগবে সেই হিসাবে আপনারা করতে পারবেন। তারপরে আমি এখানেও নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে পুরোপুরি সোজা করার জন্য যেটি ব্যবহার করব, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। তো কন্ট্রোল প্লাস বাটন টিপলে আপনারা জুম করে নিতে পারবেন। তো আমি এটাকে সমানভাবে করার জন্য আমি এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে টেনে নিয়ে আসবো, তারপরে এখানে একটা রেখে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি সোজা লাইন তৈরি হয়ে গেছে। তো আমি এই পয়েন্টটাকে আমি এখানে নিচে নিয়ে চলে আসবো। তো নিচে নিয়ে আসার জন্য আপনারা কিবোর্ডে কন্ট্রোল বাটন টাইপ করবেন। তারপরে কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে আপনাদের মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ধরে নিয়ে চলে আসবেন, এইভাবে নিয়ে চলে আসতে পারবেন। তো সেম আমি এটাকেও নিয়ে নিচ্ছি। তারপরে এই মাথাটুকু এখানেও নিয়ে নিচ্ছি। আমি এবার এটাকে কন্ট্রোলের বাটনটিকে চেপে ধরে এইভাবে কম বেশি করতে পারবো। যে এরকম আপনারা শেপ তৈরি করতে চান সেইভাবে আপনারা উঠানামা করবেন। তারপরে আমি এভাবেই রেখে দিচ্ছি, ব্যাস। তারপরে যেটি করতে হবে, জুম আউট করে নিচ্ছি। তারপরে উপরে একটি ক্লিক করে দিয়ে আমি এটাকে পুরোপুরি ঘেরে নেব। তো ঘেরে নেওয়া হয়ে গেল। ঘেরে নেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের কিবোর্ডে কন্ট্রোল এন্টার বাটন টাইপ করবেন। তাহলে এটা একটি সিলেকশন তৈরি হয়ে যাবে। এই সিলেকশনটিকে আমরা কালারে রূপান্তর করব। এটাকে কালার করার জন্য আপনারা কন্ট্রোল ডিলিট বাটন টাইপ করবেন। তাহলে আপনাদের এখানে যে কালারটি সেট করা থাকবে সেই কালারটি চলে আসবে। তো এটি আপনারা কালার চেঞ্জও করতে পারবেন। তারপরে এই টুলটাতে ক্লিক করে নিয়ে আমরা কন্ট্রোল ডি বাটন টিপব। তাহলে এখানে আমাদের যে সিলেকশনটা ছিল সেটি পালিয়ে গেছে। তো আমরা এখানে এবার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবো। তো এভাবে আপনারা পেন টুলের মাধ্যমে যে কোনোভাবে আপনাদের ইচ্ছে মতো ডিজাইনের আঁকতে পারবেন। তো এভাবে এঁকে নেবেন। এভাবে এঁকে নেওয়ার পর আমরা উপরে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো কালারটা আমরা এখানে কালার ওভারলি যাওয়ার পরে এখানে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন এখানে কালার ওভারলি। তো আপনাদের যে পছন্দ অনুযায়ী যে কালারটি ব্যবহার করতে চান সেটি আপনারা এখানে ব্যবহার করবেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর উপরে এখানে হেডলাইনের জন্য টেক্সট আমাদের দরকার আছে। তো আমি এখানে একটি টেক্সট লিখে দিচ্ছি। এভাবে আপনাদের দোকানের বা যে কোনো কাজের জন্য যেটি ব্যবহার করবেন তো সেভাবে আপনারা এখানে টাইপিং করে নেবেন। টাইপিং করে নেওয়ার পরে আপনারা সাইজটিকে ছোট বড় করে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী, টেক্সট অনুযায়ী। তো এবার এই টেক্সটটাকে যদি আপনারা কালার করতে চান, এখানে যে লেয়ারটি হয়ে আছে এই লেয়ারের আপনারা
যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার পর কালার ওভারলি এখানে দেখতে পাচ্ছেন। তারপর এটা রেড হয়ে গেছে আমাদের, আমরা এখানে হোয়াইট করে নিচ্ছি। তারপরে আমরা এখানে একটু টেক্সটটাকে একটু ইফেক্ট লাগাবো, তার জন্য বেভেল অ্যান্ড এমবস এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে একটু কম বেশি করে চেক করে নেব যে কোনটাতে আমাদের ভালো লাগছে। এভাবে আপনাদের হেডলাইনটি লেখা হয়ে গেল। এবার যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ডটিকে কালার করতে চান তাহলে আপনারা গুগল থেকেও ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, বা আপনারা কাস্টম কালার যদি দিতে চান তাহলে এই যে এই টুলটাতে আপনারা ক্লিক করে নেবেন। তারপর যে কালারগুলি ব্যবহার করতে চান সেই কালার এখানে অ্যাড করে নেবেন। এখানে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন এখানেও করতে পারবেন, বা ম্যানুয়ালি এখানে যে কালারটি অপশান আছে এখানে এই যে কালারগুলি ব্যবহার করতে চান সেই কালারটি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, তারপরে আবার একটি নিউ লেয়ার নিয়ে নিব। লেয়ার নিলে আমাদের এডিটিং করতে সুবিধা হয়। সবসময় আপনারা লেয়ারের দিকে ফলো করবেন, কারণ লেয়ার যদি আপনারা একবার বুঝে নেন তাহলে আপনাদের যে কোনো ডিজাইনকে চেঞ্জ করা বা নতুনভাবে তৈরি করা, হটানোরা করা সমস্ত কিছু সুবিধা হয়ে যাবে। তো লেয়ারের দিকে ফলো রাখবেন। তো আমরা এই লেয়ারটিকে কালার করব। তো কালার করার জন্য এই টুলটাতে নিয়ে নেওয়ার পর এভাবে আমরা টেনে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ারটিতে কালারিং হয়ে গেছে। লেয়ার নিলে যে সুবিধাগুলি পাওয়া যায়, আমরা এই লেয়ারটিকে যেভাবে হোক আমরা হটানোড়া করতে পারবো। আর ডাইরেক্ট যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটিকে টেনে দিতাম তাহলে কিন্তু আমরা কালার হটানোড়া করতে পারতাম না। কারণ লেয়ার নিলে আপনারা কাজ করবেন, অনেকেই সুবিধা বুঝতে পারবেন, তাহলে বুঝে যাবেন যে লেয়ার নিয়ে কাজ করার সুবিধা কত। তো আমি এখানে একটি প্রোপ্রাইটারের নাম লিখে দিচ্ছি। এখানে যে ভিজিটিংয়ে প্রোপ্রাইটারের নাম লিখতে চান সেটি আপনারা এখানে লিখে দিবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার লেখার জন্য আপনারা এইখানে আরও একটি লেয়ার নিয়ে নেবেন। তো আমি লেয়ারটি নিয়ে নিচ্ছি, গোলাকার টেনে দিচ্ছি রাউন্ড এই টুলটার মাধ্যমে। এভাবে টেনে দেওয়ার পরে কন্ট্রোল এন্টার টিপে দেব, তাহলে আমাদের এটি সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর কন্ট্রোল ডি বাটন টাইপ করব, তাহলে এটা আমাদের কালার হয়ে যাবে। কালার হয়ে যাওয়ার পর এই টুলটাতে আবার ক্লিক করব, তারপরে কন্ট্রোল ডি বাটন টাইপ করব, তাহলে আমাদের সিলেকশনটি হটে যাবে। হটে যাওয়ার পর আমি এটাকে কালারিং করে নিতে পারবো। তারপর আমি আর একটা ডিজাইন করে নিচ্ছি। তো আমি এবার একটু রাউন্ড হরিজেন্টাল যে রাউন্ড হয় সেটি হরিজেন্টাল যে চারকোনা হয় সেটি আমি নিয়ে নিচ্ছি। তো আমি আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো এই লেয়ারে আমি এভাবে গোলাকার একটি তৈরি করে নিচ্ছি। তো আমি এটাও তৈরি করে নিলাম। এটা তৈরি করে নেওয়ার পর কন্ট্রোল ডি, তারপর আমি একটু এটাকে আমি এইভাবে রাখতে চাই, এভাবে রাউন্ড করে নিলাম। এভাবে রাউন্ড করে নেওয়ার পরে আমি এটাকে সেট করে নিচ্ছি। এটাকে আমি এবার কালারিং করব। আমি এটাকে রেডি রেখে দিচ্ছি, আর এই লেয়ারটিকে আমি কালার করে দিচ্ছি হলুদ। এবার এটাকে আর এটাকে লিঙ্ক করে নিলে আমাদের হটানোড়া করতে সুবিধা হয়, বা এই যে আমাদের এখন সেট হয়ে আছে এই দুটো লেয়ারকে আমরা এবার লিঙ্ক করে নেব, তাহলে আমরা যে কোনো জায়গায় হটানোড়া করতে পারবো। লিঙ্ক করার জন্য এই যে আমাদের এটা হচ্ছে লেয়ার 3, এটা হচ্ছে লেয়ার 4। তো লেয়ার 3 এর সাথে লেয়ার 4কে আমরা লিঙ্ক করে দেব, তাহলে এটা আমরা দুটোকেই একসাথে নিয়ে হটানোড়া করতে পারবো। তো এইভাবে ছোট বড়ও করতে পারবো। তো আমি এভাবে দেখতে পাচ্ছেন ছোট বড় করে নিচ্ছি। তো আমি লিঙ্কটাকে কেটে নিচ্ছি, আমি এটাকে একটু ছোট করতে হবে। তো আমি এটাকে সাইজ করে এক সাইজে নিয়ে চলে আসলাম। তো এবার আমি এই দুটো লেয়ারকে লিঙ্ক করে নেব, লেয়ার 3 আর লেয়ার 4কে লিঙ্ক করে নেব। তো এই দুটো আমাদের লিঙ্ক করা হয়ে গেল। এবার আপনাদের ভিজিটিং কার্ডে কি কি লিখতে চান এখানে আপনারা লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এভাবে আপনাদের যেটি ডিজাইন করতে চান সেটি এভাবে আপনাদের টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর আমি এটার ফন্টটি চেঞ্জ করে নেব। তো আপনারা যে বাংলা ফন্টটি ব্যবহার করছেন সেই বাংলা ফন্টটি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন
এখানে আপনাদের ফন্টগুলি ইনস্টল হয়ে থাকবে। তো এখানে আপনাদের কিবোর্ডের যে উপর নিচ বাটনগুলি আছে সেগুলি টাইপ করলে আপনাদের ফন্টগুলি চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে আপনাদের যেটি পছন্দ হবে যে ফন্টটি, সেই ফন্টটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটিকে আমরা রেখে দিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। তারপরে আমি এখানে আর একটি কথা অ্যাড করব। তো সেটি অ্যাড করার জন্য তার আগে আমি এখানে আপনাদের যে ভিজিটিং কার্ডের ঠিকানা লিখতে চান, তার জন্য যদি আপনারা বক্স তৈরি করতে চান যে এটাকেও ব্যবহার করতে পারেন। প্রথম এইটা যেটি আছে এটা উল্টো করে ব্যবহার করতে পারবেন। তো সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে উল্টো করবেন। তো এটাকে কপি করার জন্য যেটি করবেন, Ctrl+J বাটন টাইপ করবেন, তাহলে এটার একটা কপি হয়ে যাবে। তো এটির কপি হয়ে যাওয়ার পরে এভাবে উল্টো করে নেবেন। উল্টো করে নিলে এটাকে আপনারা উল্টোভাবেও ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার যদি করতে না চান তাহলে আমি এই লেয়ারটিকে ডিলিট করে নিচ্ছি। তো আপনারা যদি শুধু এমনি প্লেন ব্যবহার করতে চান তাহলে যেটি করবেন, আরেকটি নতুন একটি লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নিয়ে নেওয়ার পর এইভাবে টেনে দেবেন। টেনে দেওয়ার পরে কন্ট্রোল আর এন্টার বাটন টাইপ করবেন। সিলেকশন আমাদের রেডি হয়ে যাবে। তারপর Ctrl+D বাটন টাইপ করবেন, তাহলে এখানে আমাদের একটি কালার চলে আসবে। তারপরে এখানে সিলেকশন করে দেওয়ার পরে Ctrl+D বাটন টাইপ করবেন, তো আমাদের সিলেকশনটাও উঠে যাবে। তো এখানে আপনাদের ঠিকানাটা লিখে দিতে পারবেন। তো আমি এমনি যাই তাই লিখে দেখাচ্ছি। তো আপনাদের যেটি ঠিকানা প্রয়োজন হবে সেটি লিখে দেবেন। তো আমাদের এটি লেখা হয়েছে। তো এটি যেটি কালো কালার হয়ে আছে তার জন্য লেখাটা বোঝা যাচ্ছে না। তো আমি এই লেয়ারটির কালার চেঞ্জ করব। তো এই বাটনে ক্লিক করে দেব, তারপরে কালার ওভারলেতে ক্লিক করব। তাহলে আমরা যেগুলি টাইপ করব আমাদের এখানে চলে আসবে। তারপরে আপনাদের যে পছন্দ অনুযায়ী কালার আছে সেটি এখানে ব্যবহার করে নেবেন। তো এইভাবে আপনাদের ভিজিটিং কার্ডের ঠিকানাটা অ্যাড করে নেবেন। তারপরে এক্সট্রা কথা যদি আপনারা আরও কিছু লিখতে চান, যদি বক্স সিস্টেমে লিখতে চান বা কোনো রকম আরও ইফেক্ট যদি ব্যবহার করতে চান, টেক্সট ইফেক্ট, সেগুলিও ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাদের ফটোশপের যে ইফেক্টের মতো যে টুলগুলি থাকে সেগুলি দেখতে পাবেন। এইখানে এই রেক্টাঙ্গেল টুলে ক্লিক করবেন। তারপরে এখানে যে কাস্টম শেপ টুল দেখতে পাচ্ছেন, এখানে এই শেপের এখানে ক্লিক করবেন। এই মাঝে মধ্যে জায়গায় স্টার বা কোনো এক জায়গায় শেপ ব্যবহার করতে পারবেন। তো আমি একটা শেপ এখান থেকে এটি ব্যবহার করা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এটাও ব্যবহার করার জন্য একটি লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নিয়ে নেওয়ার পরে এভাবে আপনারা টেনে দেবেন। টেনে দেওয়ার পরে কন্ট্রোল এন্টার বাটন ক্লিক করবেন, তারপরে Ctrl+D, তারপরে এই সিলেকশন টুলটি ব্যবহার করার পরে Ctrl+D বাটন টাইপ করবেন। তাহলে এভাবে একটি শেপ ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদের যদি কোনো ফটো দেওয়ার থাকে তাহলে এখানে আপনারা ফটো দিয়ে দিতে পারবেন। তো এভাবে আপনারা ডিজাইন করবেন। তো আমি এটাকে পুরোপুরি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এখানে আমরা একটি মোবাইল ফোনের আইকন এখানে অ্যাড করব। তো সেটি অ্যাড করার জন্য আমরা গুগলে চলে যাব। যদি আপনারা ডাউনলোড করে রাখেন তাহলেও ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি এখানে একটি ডায়ালার আইকন ডাউনলোড করে নিচ্ছি। ডায়ালার PNG লিখে সার্চ করলাম। তো আমি এখানে এই বাটনটি নিয়ে নিচ্ছি। তো এভাবে ইমেজ সার্চ করার পরে মাউসের লেফট ক্লিক করবে, তারপরে আপনাদের কপি ইমেজ করে নেবে। তারপরে ফটোশপে এসে Ctrl+V বাটনে ক্লিক করে দেবে। তাহলে এভাবে আপনাদের ফটোটি এখানে চলে আসবে। তো এক্সট্রা যেটি এখানে আছে সেগুলি আমরা ডিলিট করব। তার জন্য এই টুলটা ব্যবহার করব। এই টুলটা ব্যবহার করার পর এভাবে আমরা একবার ক্লিক করে দেব মাউসে। এটা পুরোপুরি সিলেকশন হয়ে যাবে। এটা সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা ডিলিট বাটন ক্লিক করব। তাহলে আমাদের এখান থেকে যে এক্সট্রা যেগুলো আছে সেগুলি কেটে যাবে। তারপরে এটা সিলেকশন করে দেওয়ার পরে Ctrl+D বাটন ক্লিক করব। তাহলে আমাদের যে সিলেকশনগুলি ছিল সেগুলি পালিয়ে গেছে, হটে গেছে। তো আমরা এটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখানে আমরা একটু সেট করে নেব, এখানে অ্যাডজাস্ট করে নেব। তারপরে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই তিনটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে এই যে লেয়ার 3 আছে, লেয়ার 4 এখানে, আর আমাদের এই ডায়ালারটা হচ্ছে লেয়ার 7। তাহলে লেয়ার 4 এর এখানে ক্লিক করে দেওয়ার পর লেয়ার 7টাকে আমরা এখানে লিঙ্ক করে দিলাম। তাহলে এই তিনটাই আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এবার আমাদের এখানে মোবাইল নাম্বার লেখার বাকি আছে। তো এভাবে এখানে আপনাদের ফন্ট ওপেন করে নেবেন।
ওপেন করে নেওয়ার পর আমি এটা হচ্ছে ক্যালিব্রি ফন্ট, এটা হচ্ছে একটা ইংলিশ ফন্ট, ইংরেজি ফন্ট। এভাবে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে মোবাইল নাম্বার আপনারা টাইপ করতে চান সেটি টাইপ করে নেবেন। আমি যাই তাই টিপে দিলাম। তো এইভাবে আপনাদের এখানে আপনাদের নাম্বারটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর ছোট বড় হয়ে থাকলে আপনারা একটু সাইজটিকে ছোট বড় করে নেবেন। এই নাম্বারটিকে যদি মোটা করতে চান তাহলে এখানে যে রেগুলার লেখা আছে এখানে বোল্ড করে দেবেন, তাহলে এখানে আপনাদের লেখা যে সেটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা আলাদাভাবে কালারও দিতে পারেন। তার জন্য কালার ওভারলিতে যেতে হবে। কালার ওভারলিতে যাওয়ার পরে যে কালারগুলি ব্যবহার করতে চান সেখানে ব্যবহার করবেন। তো লালে হলুদ রাখতে পারেন। তার মেন হচ্ছে আপনাদের ফটোশপে কালারটাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কোন কালারের ওপর কোন কালার দিলে ভালো হবে, তাহলে আপনাদের প্রিন্ট কোয়ালিটিটাও ভালো থাকবে, প্রিন্ট কোয়ালিটিও ভালো আসবে। তো এভাবে আপনাদের এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখানে নাম্বার দিয়ে দেওয়ার পরে যদি আপনারা কোনো ফটো ব্যবহার করতে চান, তাছাড়া আমি এখানে আর একটা কথা অ্যাড করে নিচ্ছি, তাহলে আপনাদের ফটো দেওয়ার জিনিসটাও দেখিয়ে দিব। তো আমি এখানে এখানে আমি লেয়ার নিয়ে নিই। তো লেয়ার না নিলে এইভাবে এই প্রবলেমগুলি হবে। তার জন্য যদি আপনাদের কোনো কিছু ভুল হয়ে যায় তো সেটা ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল অল্ট জে বাটন টাইপ করবে, তাহলে একে একে সরে যাবে। তো আমি এখানে একটি লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে নেওয়ার পরে আমি এখানে টেনে নিচ্ছি, তারপরে এটাকে কালার করে নিচ্ছি। তারপরে সিলেকশন করে নিচ্ছি। কালার ওভারলিতে গিয়ে আমি এখানে একটি হলুদ কালারের নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটি কথা অ্যাড করে নিচ্ছি। তো এভাবে আমরা আর একটা টেক্সট নিয়ে নিলাম। তো আমরা এটার একটু ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো আমার কাছে বাংলা ফন্ট অনেকগুলো আছে, তো আমি অনেক রকমই ফন্ট ব্যবহার করে থাকি। তাও আপনারাও গুগল থেকে সার্চ করবেন বাংলা ফন্ট বা কিবোর্ড। আর বাংলা টাইপিংয়ের কাজে আপনাদের মেন হচ্ছে ফন্ট। তো আপনারা অনেক ধরনের ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, টাইপিং করা শিখবেন। অনেক রকমের টাইপিংয়ের সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এভাবে আমরা এই টেক্সটটিকে নিয়ে নিলাম। এই টেক্সটটিকে নিয়ে নেওয়ার পরে আমরা একটু কালারটিকে চেঞ্জ করে নেব। আমি রেড রেখে দিলাম, আর এটা হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। আমি এটাকে মাল্টি কালারও করতে পারবেন। মাল্টি কালার যদি করতে চান, যদি আমরা এখান থেকে একটি কালার করব ভাবি, তো এখানে যে কালারের অপশানটি আছে উপরে, তো এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি প্রথমত একটি ব্লু কালার কিছু নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কটা ব্লু কালারে হয়ে গেল। আর আমি এই লাইনটাকে যদি এখানে ক্লিক করে দেওয়ার পরে এই কালারটা ব্যবহার করি, তাহলে এই কালারটা হয়ে গেল। আর এটা পুরো লাইনটাকে আমি যদি হোয়াইট ব্যবহার করে দিই, হোয়াইটও ব্যবহার হয়ে যাবে। তো হোয়াইটে লেখাটা ভালো বোঝা যাচ্ছে না। তো আপনাদের কালারগুলি দেখে নেবেন যে কোন কালারটা কোন জায়গাতে ভালো মানাচ্ছে, সেভাবে আপনারা লিখে নেবেন। এবার এই টেক্সটটাকে যদি আমরা স্ট্রোক লাগাতে চাই, তাহলে সেটি করার জন্য এই যে ইফেক্টের বাটন আসে, এখানে ক্লিক করব। তারপরে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে দেওয়ার পরে স্ট্রোকের অপশনটি খুলে যাবে। তো আমরা এখানে হোয়াইট স্ট্রোকটি নিয়ে নেব। তারপরে স্ট্রোকের সাইজটা ছোট বড় করে দেখব যে কিভাবে করলে আমাদের টেক্সটটি দেখতে ভালো লাগছে। এবার বেশিও স্ট্রোক দেওয়া যাবে না, বেশি স্ট্রোক দিলে টেক্সটটা খুব একটা ভালো লাগে না। তো আপনাদের পছন্দ অনুযায়ী স্ট্রোকটি অ্যাড করে নেবেন। তো এভাবে যদি আপনাদের ডিজাইন করা হয়ে যায়, তাহলে এটি কিন্তু আপনাদের একটি ভিজিটিং কার্ডের ডিজাইন হয়ে গেছে। এইসব জায়গাতে আপনারা ফটো ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের ফটোটা ব্যবহার করতে পারবেন। আমি যদি এখানে প্যান কার্ড ধরেন আমি ব্যবহার যদি করব, তাহলে আমরা এখানে সার্চ করব প্যান কার্ড PNG লিখে সার্চ করব। তারপরে এভাবে আমাদের প্যান কার্ড আধার কার্ড খুলে চলে আসবে। কপি ইমেজ ক্লিক করব, কপি, তারপরে কন্ট্রোল V বাটন ক্লিক করব। আমাদের এখানে এই ইমেজগুলি চলে আসবে। এটা হচ্ছে আপনাদের শর্টকাট পদ্ধতি, আপনাদের ডাউনলোড করতে হবে না, নাহলে প্রত্যেকটা ইমেজ আপনাদের বারবার ডাউনলোড করতে হবে।
তারপরে এটা হচ্ছে আপনারা যদি কপি করেন তাহলে এখানে পেস্ট করে দিতে পারবেন ডাইরেক্ট, তাহলে আপনাদের ডাউনলোড করতে হবে না। তো কন্ট্রোল ডি বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই ইমেজটা খুলে গেল। তো এখানে যদি আপনাদের ফটো রাখার জন্য আলাদা একটি জায়গা তৈরি করতে চান সেটিও কিভাবে করবেন সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ব্যবহার করবেন, তাহলে যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে পেন টুল ব্যবহার করে করব। তো আমি পেন টুলে সিলেকশন করে নিলাম, একটি লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে নেওয়ার পরে আমি এইভাবে একটু নিয়ে নিচ্ছি। কন্ট্রোল বাটনে টাইপিং করলে আপনাদের যদি ডিজাইনে কোনো প্রবলেম হয়ে থাকে সেই ডিজাইনগুলি কন্ট্রোল বাটন ক্লিক করে চেপে ধরবেন, তারপরে হঠাৎ করতে পারবেন। তো এখানে যদি আপনার ফটো রাখার জায়গা তৈরি করে নিলাম, তো আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা ফটো তৈরি করার এই পেন টুলের মাধ্যমে তৈরি করতে পারবেন। সেই হিসাবে আপনাদের দাগগুলো টানবেন, সেই হিসাবে আপনাদের ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো এই ফটোটিকে এখানে আমি কালারটিকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি অনেক রকমের যে এফেক্টগুলি ব্যবহার করা যায় সেগুলিও কীভাবে করবেন। তো আমি এখানে এই একটি গ্রিন কালার নিয়ে নিচ্ছি, আমি হালকা একটা কালার নিয়ে নিচ্ছি। তারপরে এটার আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করব। এই ড্রপ শ্যাডোতে ক্লিক করব, তারপরে এটাকে আমরা 100% করে নেব। তারপরে একটু এটা সাইজ ছোট বড় করে দেখব। তো আপনাদের এখানে একটি শ্যাডো তৈরি হয়ে যাবে। তো আমরা এই প্যান কার্ডের এই ফটোটিকে এখানে নিয়ে চলে আসব। তো এভাবে আপনাদের যে কোনো কাজের অনুযায়ী আপনারা ফটো ব্যবহার করবেন, এবং এখানে যে শেপটি তৈরি হয়ে আছে এই শেপের মধ্যেও আপনারা ফটো অ্যাড করতে পারবেন, অ্যাড করে দিবেন। এভাবে আপনাদের যে কোনো কাজের যে ফটোগুলি প্রয়োজন হবে সেই ফটোগুলি এখানে অ্যাড করে দেবেন। এবার এখানে আপনাদের যেটি আর একটা হচ্ছে আপনাদের ঠিকানার মিডিলে যদি আরও কিছু পয়েন্ট দেন বা কোনো ডিজাইন অ্যাড করেন, তো আমি এই কালো কালারটাকে হটিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের একটু দেখতে ভালোও লাগবে। আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনাদের ডিজাইন করতে ভালো লাগবে বা ডিজাইনও দেখতে ভালো লাগবে। আমি এই কালারটিকে নিয়ে নিচ্ছি। তো ধরেন এই আপনার ঠিকানার মাঝে মধ্যে স্টার ব্যবহার করবেন বা কোনো একটি শেপ ব্যবহার করবেন, তার জন্য এই টুলটাতে ক্লিক করবেন। এই টুলটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এর আগে দেখিয়েছি কাস্টম শেপে যাবেন। কাস্টম শেপে যাওয়ার পরে যে ইফেক্টগুলি আপনারা ব্যবহার করতে চান এখানে দেখতে পাবেন। এখানে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নেওয়ার পর একটি লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে নেওয়ার পরে আপনাদের যে ঠিকানার মধ্যে ব্যবহার করব তার জন্য আমি এখানে ছোট করে নিচ্ছি। তারপর কন্ট্রোল ডি বাটন ক্লিক করব। কন্ট্রোল ডি বাটনে ক্লিক করার পর কন্ট্রোল ডি বাটন ক্লিক করব। এখানে আমাদের এটি একটি শেপ তৈরি হয়ে গেছে। তো এটাকেও আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, আপনাদের যে কালারটি দেখতে ভালো লাগছে সেই হিসাবে আপনারা ডিজাইন করবেন। হলুদ রেখে দিলাম। তো এটাকে আপনাদের ঠিকানা অনুযায়ী জয় জায়গাতে লাগবে, যত জায়গাতে লাগবে আপনারা কপি করবেন। কন্ট্রোল জে বাটন ক্লিক করার পর কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা ব্যবহার করবেন। এভাবে ব্যবহার করার পর আপনাদের ডিজাইন যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে লেয়ারগুলি আছে এই লেয়ারগুলিকে একটা লেয়ারে যদি করতে চান, এটাকে আপনারা সেভও করে রাখতে পারেন। পরবর্তী যে ডিজাইনগুলি করবেন তার জন্য আপনারা শুধু টেক্সট বা লেখাগুলি চেঞ্জ করবেন বা কোনো জায়গায় শেপ তৈরি চেঞ্জ করে দিলেন, তাহলে পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন। পিএইচডিতে সেভ করে নেবেন, তাহলে পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটাকে পুরোপুরি একটি জেপিজি ফাইলে কনভার্ট করার জন্য বা একটি প্রিন্টেড যদি তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন। ধরেন আপনাদের ভিজিটিং কার্ডটা এটি তৈরি হয়ে গেল। এটা তৈরি হয়ে যাওয়ার পরে কন্ট্রোল শিফট ই বাটন ক্লিক করবেন। এটা পুরোপুরি সমস্ত লেয়ারগুলি কেটে যাবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বড় মেশিনে যে 12-18 পেজগুলি থাকে সেই পেজও কিভাবে আপনারা সিলেক্ট করবেন, পেজে সেট করবেন আপনাদের ভিজিটিং কার্ডগুলি, সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের ডিজাইন সম্পর্কে বা প্রিন্টেড কাজের সম্পর্কে সমস্ত জিনিস আপনারা বুঝে যাবেন বা শিখে যাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমাদের এটি পুরোপুরি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা যে 12-18 যে পেজগুলি থাকে সেই পেজে সেট করার জন্য কিভাবে আমরা সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করার জন্য আমরা যেটি করব, এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে আমরা ডবল ক্লিক করব।
তারপরে ওকে করে দেব। এই লেয়ারটি কিন্তু লক হয়েছিল, এটা আমাদের এবার আনলক হয়ে গেল। তো আমরা 12-18 পেজের সাইজ করার জন্য যেটি করব, এখন উপরে দেখতে পাচ্ছেন ছোট বড় করার যে দাগটি খুলে যাচ্ছে, তো আমরা এখানে একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যেখানে উপরে দেখতে পাচ্ছেন হাইট 100 হয়ে আছে, তো আমরা এখানে 98% করে দেব এবং উইথও আমরা 98% করে দেব। তারপরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর যেটি করতে হবে, আমরা এই ফটোটিকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর যেটি করব, ডিফাইন প্যাটার্ন ক্লিক করব। তো আমরা প্যাটার্ন 25 ওকে করে নিলাম। তো এটা আমাদের একটি প্যাটার্ন তৈরি হয়ে গেল। ভিজিটিং কার্ড যদি প্রিন্ট করে তাহলে আপনারা দেখবেন যে 12-18 ইঞ্চি 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি পেজ হয়ে থাকে। তো তার জন্য সেই 12-18 পেজ নেওয়ার জন্য আপনারা ইঞ্চিতে এখানে ক্লিক করে নেবেন। উইথে আপনারা 18 করে নেবেন, হাইটেও 12 করে নিতে পারেন। রেজুলেশন 300 RGB থাকবে। ব্যাস, আপনাদের 12-18 পেজ নেওয়া হয়ে গেল। তারপরে এই পেজটিতে আমাদের যে ভিজিটিং ডিজাইনটি আছে, এই ডিজাইনটি পুরোপুরি সেট করে নেব। একবারে প্রিন্টেড যে পেজটি থাকবে সেই পেজটি আমরা তৈরি করব এখন। মানে আপনারা সেই ফাইলটি কোনো দোকানে বা কোনো মেশিনে ফেলবেন, তাহলে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এখানে আমাদের ভিজিটিং কার্ডটি ডিজাইনটি নিয়ে আসার জন্য এডিট বাটনে ক্লিক করব, ফিল অপশানে ক্লিক করব। তারপরে এখানে প্যাটার্ন অপশান সিলেক্ট হয়ে থাকবে, কাস্টম প্যাটার্ন। এখানে আপনারা যে প্যাটার্নগুলি ব্যবহার করে থাকবেন সেই প্যাটার্নগুলি চলে আসবে। তো আমাদের লাস্টে চলে এসেছে এই প্যাটার্নটি। তো ওকে করে নিব। আমাদের সমস্ত কার্ডের ভিজিটিং কার্ডটি কিন্তু আমাদের 12-18 পেজে সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট এ লাইন থেকে এই দিকে নিচে দেখতে পাচ্ছেন এগুলি কেটে গেছে। তো আমরা এটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। সেটি বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করব, মাউসের বাটন রাইট বাটন ক্লিক করে চেপে ধরে এভাবে এই যে আমাদের এই ফাঁকা পর্যন্ত আছে, এই ফাঁকা পর্যন্ত আমরা এখানে দেখে শুনে একটু সিলেকশন করে নেব। এখানে আমাদের সিলেকশন হয়ে যাওয়ার পর যেটি আমাদের করতে হবে, আবার আপনারা Ctrl+N বাটন ক্লিক করবেন, তারপরে ইঞ্চিতে করে নেবেন। ইঞ্চিতে করে নেওয়ার পর আবার 18/12 ইঞ্চি করে নেবেন, রেজুলেশন 300 আর ওকে। তারপরে এটি আমাদের আবার 12-18 পেজ খুলে গেল। এবার এই টুলটাতে ক্লিক করার পর আমাদের যে সিলেকশন করা আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিলেকশন হয়ে আছে। এই সিলেকশনের এই পেজটাকে চেপে ধরে এখানে এই পেজটাতে নিয়ে চলে আসব। এই পেজটাতে নিয়ে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পেজে কম বেশি হয়ে আছে। গুড মর্নিং, একটু পরে আসতে মারা ভিডিওটা হয়ে গেছে। তো এইভাবে পেজে আপনারা কম বেশি দেখে নেবেন। কম বেশি দেখে নেওয়ার পর পুরোপুরি এখানে চলে এসেছে। এবার আপনারা এই ফাইল অপশানে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করার পর আপনারা এটাকে পিডিএফও করে নিয়ে সেভ করতে পারবেন বা জেপিজি করে নিয়েও সেভ করতে পারবেন। এই ফাইলটি যদি আপনারা যে কোনো ভিজিটিং কার্ডের প্রিন্টারে করতে চান, তাহলে আপনাদের যে ভিজিটিং কার্ডে 12-18 পেজ আছে সেটাতে আপনাদের এক পেজে 25 পিস ভিজিটিং কার্ড প্রিন্ট হয়ে চলে আসবে। তো এইভাবে আপনারা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, প্রিন্টের জন্য প্রস্তুতি করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আরও ভালো কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।